হুটহাট করে কাজ করলে যা হয় আর কি। হুটহাট করে প্ল্যান করেছি বাইরে ঘুরতে যাব, তাড়াহুড়া করে টিকিটও কেটে নিয়েছি, বাট এবারে বের হতে গিয়ে আমাদের প্রায় লেট হয়ে গিয়েছে। আমার জামাইয়ের মনটা এর জন্য খুবই খারাপ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এদিকে বাস মিস করে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালাগানিল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখতেই পারছো আমরা কিন্তু বাসে অলরেডি উঠে গিয়েছি এবং আমার জামাইয়ের একটু টেনশনটা কমছে যে অ্যাট লাস্ট আমরা বাসটা পেয়েছি, বাট আর একটু যদি লেট হতো তাহলে কিন্তু বাসটা আমরা মিস করে যেতাম। যাই হোক, সব কিছু ভালোভাবে কেটেছে। দেখতেই পাচ্ছ আমার জামাই কিন্তু এখন হাসতেছে, কারণ আমাদের বাসটা একদমই আর মিস হয় নাই। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা চলে আসলাম কুমিল্লাতে এসে সুন্দর করে সবাই নেমে গেলাম, যেহেতু খুব তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছি। সবাই ঠিক মতো আমরা খাওয়া দাওয়াও করতে পারি নাই, আয়াত তো একেবারেই খায় নাই। আমরা যদিও ডিনার করে আসছি, বাট আয়াত একদমই কিছু খায় নাই। এদিকে আয়াতের বাবা খুব সচেতন, কোথাও গেলে বাচ্চাদের আগে খাইয়ে দাইয়ে নিতে হবে, তারপর বাকি সব কাজ। ওকে, এবার আমরা খুব ভালো করে ফ্রেশ হয়ে চলে আসছি। কি খাবো? তো আমি চাচ্ছিলাম হালকা পাতলার মধ্যে কিছু খেতে, বাট আয়াতের বাবা বলছিল হালকা পাতলা কোনো খাওয়ার দরকার নেই, একটু হেভি খাবার খাও, যাতে করে আমরা রুমে গিয়ে যদি একটু রেস্ট নিয়েও বের হই তাহলেও যেন বাচ্চাদের কোনো কষ্ট না হয়। যে কথা সেই কাজ, আয়াতের বাবা বললো খিচুড়ি খাবো। আর এই কুমিল্লার খিচুড়িটা যে কী মজা! আমি যতবার কক্সবাজারে গিয়েছি ততবার আসলে কুমিল্লাতেই আমার অ্যাকচুয়ালি খাওয়া হয় খিচুড়িটা, খুবই ভালো লাগে। এবার ওরা খুব সুন্দর করে মাখিয়ে একটা সালাদ দিয়েছে, সাথে লেবু খুব ভালো করে চিপে নিয়েছিলাম। ওফ, যখন এই সালাডটা দিয়ে খাচ্ছিলাম মিশে, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট লাগতেছিল, খুবই মজা। ঠিক আছে, আর বিফগুলোও একটু বড় বড় ছিল, যেহেতু আমি বিফটা পছন্দ করি এজন্য আয়াতের বাবার চেষ্টা করে বিফই নেওয়ার জন্য। আর প্রচণ্ড গরম ছিল। আমি প্রথমে মুখে নিয়ে আমার জিহ্বা পুড়ে যায় এরকম অবস্থা, বাট খুব সুন্দর করে খেয়ে নিলাম, যদিও পুরোটা শেষ করতে পারি নাই, বাট খেয়েছি আলহামদুলিল্লাহ। এবার আমরা সুন্দর করে বাসে উঠে যাচ্ছি। এদিকে আম্মু উঠে গেল, আয়াতের বাবাও উঠে গেল, আমি পেছনে ছিলাম। এবার সবাইকে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আম্মু বসেছে আরিশার সাথে, আর আয়াত আমাদের পেছনে বসেছে। ও আসলে একটু ঘুমোবে, সেই জন্য একটু রিল্যাক্সে বসেছে। আর দুই মেয়ে ঝগড়া করছিল কে নানুর সাথে বসবে। আর রিশা ছোটো দেখে নানুর সাথে বসে দেখে আয়াতের মনটা খারাপ, সেজন্য ও একদম পিছনে চলে গিয়েছিল। যাই হোক, অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার, এবং নেমেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি। ভাই, সেদিন সারাটা রাস্তা বৃষ্টি হয়েছে। আর মেয়েদের মনগুলো কিন্তু খুবই ফুরফুরা, বাট সারা রাস্তা জার্নি করার পরে একটু টায়ার্ড। ঠিক আছে, এবার রুমে যাব, ফ্রেশ হবে, একটা লম্বা ঘুম দিয়ে, তারপর নাস্তা, বিচ, অনেক কিছু বাকি আছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুম, মানে সিমসাম রুমটা খুবই সুন্দর, নাইসলি। এবার আমরা সবাই ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে বারান্দায় উঠে দেখি বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি এখনও পড়ছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।